গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সন্দীপ ইংলিশ অলিম্পিয়াডের যে অন্যতম যে কারিগর যারা ছিলেন, যে তিনজন টিচার দিনরাত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে অন্যতম এক্সাম কন্ট্রোলার জনাব রহিমুল্লাহ স্যার, সম্মানিত শিক্ষক সন্দীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়, ওনাকে কিছু বলার জন্য, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সন্দীপ ইংলিশ অলিম্পিয়াড 2024-এ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সম্মানিত শিক্ষক, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিযোগী এবং আয়োজকের সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা আমাদের মঞ্চ থেকে শুরু করে এখানে বসার আসন সকল কিছু অলঙ্কৃত করেছে, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং রমজান মোবারক। সন্দীপে আমি 2022 সালে NTRC রিকমেন্ডেড হয়ে একটি হাই স্কুল ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করি। তখন থেকে একটা জিনিস প্রায় লক্ষ্য করেছি, বিশ্বায়নের এই যুগে বিপ্লব কত দ্রুত হয়। তখন আমার কাছে যে পরিমাণ বিয়ের দাওয়াত আসতো, আমি বেশিরভাগ বিয়ের কার্ডে দেখতাম সারেং বাড়ি কিংবা সুকানি বাড়ি, কিন্তু বর্তমানে এই পেশার মানুষগুলো ওই ধরনের বাড়িতে খুব একটা নেই। সম্মানিত অভিভাবকরা যারা আছেন তারা হয়তো আমার কথাগুলো সাথে একটা বাস্তবতা মিল পাবেন। হয়তো দেখা গেছে আপনাদের যে পূর্ববর্তী জেনারেশন যেটা ছিল, যারা আপনাদের এই বাচ্চারা বা জ্যাঠারা, ওনারা হয়তো এই পেশায় ছিলেন। একটা জেনারেশন যেতে আপনাদের পেশাগত ট্রান্সফরমেশনটা হয়ে গেছে। এই বিশ্বায়নের যুগে সন্দীপ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি যখন ছাত্র ছিলাম চট্টগ্রাম কলেজে, তখন আমাদের রুমে বড় করে একটা জিনিস লিখা থাকতো, নো ইংলিশ নো জব। আমরা প্রতিদিন এই জিনিসটা দেখতাম। তো বেশ কিছুদিন পরে, প্রায় 5 বছর পর আমি আমার ক্যাম্পাসে গিয়ে দেখি সেখানে লিখে আছে এখন নো ইংলিশ, কিন্তু নো জবটা লেখা নেই, লিখে আছে নো ফুড। বিশ্ববাসী, সারা পৃথিবী এখন একটা গ্লোবালাইজেশনের যুগে চলে আসছে। সব কিছুতেই এখন মানুষ এখন আর নিজস্ব গণ্ডি থেকে বেরিয়ে বৈশ্বিকভাবে চিন্তা করতে শুরু করেছে। এদিক দিয়ে সন্দীপের শিক্ষার্থীদের একটা পিছিয়ে পড়ার মানসিকতা আমরা লক্ষ্য করেছিলাম। সেটা কি, একাডেমিক শিক্ষার মধ্য দিয়ে পরীক্ষায় ভালো নম্বর করে শুধুমাত্র প্লেসের স্থানগুলো করার যে মানসিকতা। আমার কাছে প্রায় মনে হতো, একটা গেম খেলতাম টেম্পল রানের মধ্যে দৌড়ায় দৌড়ায় যেভাবে গোল্ড কয়েন নিচ্ছে, এই বাচ্চাগুলো পরীক্ষার নাম্বার করার জন্য শুধু এটার পিছনে ছড়াচ্ছে। এই গেমটা শেষ হয়ে গেলে যেমন গোল্ড কয়েনগুলোর মূল্য নেই, তেমনি বাস্তবমুখী ইংরেজি শিক্ষার ব্যতিরেতে তাদের এই যে প্রাপ্ত নাম্বার কিংবা পরীক্ষা পাশের মানসিকতা নেই। কি করা যায় সন্দীপের জন্য? এরপরে সম্মানিত শিক্ষকদের সহযোগিতায় আমরা একদিন একটা আলোচনার মাধ্যমে পরবর্তীতে আমরা আজকের যে ইনি প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান মিল্টন ভাইয়া স্যারের সাথে আমরা একটু যোগাযোগ করি, আর তিনি আমাদেরকে ফান্ডিং করেন এবং আমরা তখন থেকে কাজ শুরু করে দিই। এই পথ দীর্ঘ পথ, প্রায় 5-6 মাসের একটা পথ। আমাদের প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা ফর্ম সংগ্রহ করেছি, ফর্ম বিতরণও করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি একটা সুন্দর বৃত্তি পরীক্ষার আয়োজন করতে। এই পরীক্ষাটাকে আমরা সাধারণ বৃত্তির মতো না করে একেবারে আন্তর্জাতিক মানের অলিম্পিয়াডের আদলে আমরা তৈরি করেছি, যেখানে গ্রামার, তারপরে কম্প্রিহেন্সিভ রাইটিং, তারপরে ক্রিয়েটিভ থিঙ্কিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং এর উপর আমরা একটা লিখিত পরীক্ষার পরে সর্বাধিক গুরুত্ব দিয়েছি স্পোকেনকে। লিখিত এবং স্পোকেন নাম্বারের উপর থেকে আমরা টপদেরকে যারা আর কি তাদেরকে আমরা বৃত্তি প্রদান করেছি 2টা গ্রেডে, একটা হলো মেরিটে আর একটা হলো জেনারেল গ্রেডে। মেরিটে যারা এসেছে তাদের মধ্যে যারা 80 বা তদুর্ধ্ব নাম্বার পেয়েছে তাদেরকে আমরা কিউ কার্ডের মাধ্যমে, স্পোকেন পাঠের মাধ্যমে চূড়ান্ত অলিম্পিয়াড নির্বাচিত করেছি। তো আমি প্রতিযোগী সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা যদি সুযোগ পাই এই অলিম্পিয়াডটাকে যদি আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা তোমাদেরকে আরো প্রতিযোগিতা করার, আরো প্রতিযোগী মানসিকতা করার, এবং যাতে বিশ্ববাসীর সাথে শুধুমাত্র সন্দীপের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববাসীর কাছে প্রেজেন্টেবল ভাবে স্কিলে পরিণত করার জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করব। এই অনুষ্ঠানের সাহায্যে আমরা আরো জানিয়ে দিতে চাই, আমাদের সাথে আরো অনেকে যোগাযোগ করেছেন, বিভিন্ন স্কুলের শিক্ষকরা, তারা আইসিটি অলিম্পিয়াড করতে চায় আর কি। তো যদি সম্ভব হয় আমরা হয়তো বা অচিরে একটা আইসিটি অলিম্পিয়াড নিয়েও আসতে পারি, আইসিটির সাথে বিজ্ঞান কিংবা গণিত যুক্ত হতে পারে আর কি। সকলের উত্তর সফলতা কামনা করে এবং সবাইকে ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য, যে ধৈর্য সহকারে শুনেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।